ওই যে দুইজন শ্রমিক, একজন কাজ করছে আর একজন ফাঁকি মারছে। মালিকে বলেন তো দেখি, যদি ওই দুইজনকে সমান সমান পারিশ্রমিক দেয়, ওই মালিক একজনের উপরে জুলুম করলো কি করলো না? আল্লাহর একজন বান্দা এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে ঠান্ডাকে ঠান্ডা মনে করে নাই, আরামকে আরাম মনে করে নাই, কষ্টকে কষ্ট মনে করে নাই। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করার জন্য জীবনে অনেক কষ্ট হইলেও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের হাজিরা দিছে। আর একজন বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আসা তো দূরের কথা, মরলে তার জানাজাটা পড়া হয়, এর চাইতে আর বেশি তার সৌভাগ্য হয় না। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وروحنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وقال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت إلى آخر الحديث. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দুরূদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে মায়া করে আদর করে ভালোবেসে সুস্থ রেখে পবিত্র জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেই জায়গাটি সর্বপ্রিয় জায়গা, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করার লক্ষ্যে এই মসজিদে এসে আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা জ্ঞাপন করার তৌফিক দান করেছেন। এই জন্য শুকরিয়া দান পড়ি আলহামদুলিল্লাহ।
তারপরে পরে স্মরণ করি দোজাহানের সর্দার আল্লাহ রব্বুল আলামিন জিনাকে এই পৃথিবীর বুকে রহমত করে পাঠাইছেন। আল্লাহ রব্বুল আলামিন জিনাকে এই পৃথিবীর বুকে মুক্তির দূত করে পাঠাইছেন। জিনার উম্মত হওয়ার জন্য জলিলুল কদর পয়গম্বরেরাও আল্লাহ রব্বুল আলামিনের কাছে দরখাস্ত করেছে। তাহলে বিচক্ষণ মানুষ তারাই যারা উন্নতিকে দেখে, উন্নতির পথ দেখে চিন্তাধারা করে যে অবশ্যই নিজেদের লাভবান যে জিনিস হবে সেই জিনিসের দিকে অগ্রসর হওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই পৃথিবীর বুকে শেষ জামানার পয়গম্বর এর উম্মত করে পাঠাইছেন। এই জন্য আবারও শুকরিয়া তান করছি আলহামদুলিল্লাহ। কারণ চিন্তা এবং ফিকির করা ছাড়াই, কষ্ট ক্লেশ করা ছাড়াই যখন কোনো জিনিসের মালিক হয়ে যায় তখন সেই মানুষটিকে অবশ্যই সৌভাগ্যবান বলতে হয়। আমি আর আপনি শেষ জামানার পয়গম্বরের উম্মত হতে পেরেছি, আমি আর আপনি তো কোনো দরখাস্ত করি নাই। তাহলে মালিককে পছন্দ করে ভালোবেসে শেষ জামানায় বরকতি নবীর উম্মত হিসাবে পাঠাইছেন, এটা খুশির ব্যাপার না? আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, একটা বিষয় আমি মাঝে মধ্যেই বলি, যেই জিনিসের উপকারিতা যত বেশি সেই জিনিসের ক্ষতি তত বেশি। কেমনে বিষয়টা চিন্তা করবেন। আমরা সাধারণত দুনিয়ার আসবাবপত্র দিয়ে যদি আমরা চিন্তা করে দেখি তাহলে বুঝব। আমরা সাধারণত যখন খাবার খাই, খাবারগুলো আমাদের দেশে সাধারণত আমরা বাঙালি ভাত প্রিয় মানুষ, ভাত খেয়ে থাকি। অন্য অন্য দেশে তারা ফল ফ্রুট এবং রুটি ইত্যাদি ইত্যাদি, যে দেশের যেই কালচার। তো আমরা আমাদের দেশে অনেক সময় ভাতের সাথে সাথে পোলাও, কোরমা, বিরিয়ানিও খেয়ে থাকি। তো ভাত যদি সকালে রান্না করে তারপরের দিন সকাল পর্যন্ত চলে, খাওয়া যায়, মোটামুটি খাওয়ার উপযুক্ত থাকে। পক্ষান্তরে যদি পোলাও রান্না করে, পোলাওটা কিন্তু এমনি নর্মালে যদি আপনি রেখে দেন খোলাভাবে, ফ্রিজে না রাখেন, তাহলে তার পরের দিন সকাল পর্যন্ত খাওয়ার উপযুক্ত থাকে না, নষ্ট হয়ে যায়। আরও ক্লিয়ারলি বুঝেন, আমরা সাধারণত যাতায়াত করি, পায়ে হেঁটে আমি আর আপনি ভবানীপুর বাজার গেলে সর্বোচ্চ ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকতে পারে। কোনো এক জায়গাতে হুঁচট খাইতে পারি, হুঁচট খাইয়া পায়ে ব্যথা পাইতে পারি। তারপরে পায়ে না হাইটটা যদি আমি আর আপনি সাইকেলে যাতায়াত করি তাহলে পায়ে হাঁটার থেকে আমার দুর্ঘটনাটা যদি হয় তাহলে একটু বড় ধরনের হবে। পক্ষান্তরে যদি আমি মোটরসাইকেলে যাই তাহলে সাইকেলের যেই ক্ষতিটা হয়তো তার থেকে একটু বেশি ক্ষতি হবে। পায়ে হাঁটতে গেলে আমাকে ভবানীপুরে 5 মিনিট থেকে 10 মিনিট লাগে, সাইকেলে গেলে 5 মিনিট লাগে, মোটরসাইকেলে গেলে 2 থেকে 3 মিনিট লাগে। উপকারিতাও বেশি এবং ক্ষতিও বেশি। পক্ষান্তরে আমি আর আপনি যদি এই দেশ থেকে বিদেশে যাই, আমি আর আপনি যখন এরোপ্লেনে যাতায়াত করি, ওই জায়গায় যদি দুর্ঘটনা হয় আমার আপনার শরীর খুঁজে পাওয়া যাবে। আবার যদি আমি আর আপনি মনে করি বিদেশে যাব সাইকেলে চড়ে, তাহলে কত সময় লাগবে? তাহলে তার উপকারিতাও বেশি, তার ক্ষতির দিকটাও বেশি। সাইকেলের উপকারিতাও ওর তুলনায় কম এবং ক্ষতির দিকটাও ওর তুলনায় কম। আমার কথা হইল, আমি আর আপনি শেষ জামানার পয়গম্বরের উম্মত, দামি উম্মত। আমার আপনার মর্যাদাও বেশি আর আমার আপনার ক্ষতির দিকটাও বেশি। আমি আর আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের অল্প ইবাদত করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার ইবাদতকে অনেক 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 গুণে বৃদ্ধি করিয়া
আমার আপনার আমল নামায় নেকি দান করে দেন। পক্ষান্তরে আমি আর আপনি যদি গুনাহ করি তাহলে আমার আপনার ক্ষতির দিকটাও বেশি হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বেশি আমল আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন না, দেখবেন সুন্দর আমল। আল্লাহ রাব্বুল আলামিন নিজেও বলেছেন যে আমি আমার বান্দাদেরকে অত বেশি আমল, খুব বেশি আমল করতে হবে তা না, যতটুকু আমল করবে ইখলাসের সাথে যদি করে আর আমি আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করতে পারে তাহলে আমার বান্দার জন্য আমি যথেষ্ট। কিন্তু আজকে জুমার দিন দেখা যায় জুমার খুতবা প্রায় শেষ হবে তখনও কিছু লোক আসে, আবার জুমার খুতবা শেষ হয়ে যখন নামাজে দাঁড়ায় যায়, নামাজে দাঁড়ানোর শেষ হয় এক রাকাত চলে গেলেও পরবর্তীতে আবার মুসল্লি এসে দাঁড়ায়। তাহলে চিন্তা করে দেখেন, একটা দিনে আমি আর আপনি 3 বেলা খাবার খাই, আমরা 3 বেলায় খাবারে অভ্যস্ত, সকালে, দুপুরে, রাত্রে। যদি সকালে কারণবশত না খাই 10টার পরে গিয়ে মাথাটাতে একদম ব্যথা শুরু হয়ে যায়, খিদা বাঁচি না। সকালে খাওয়ার পরও আবার 10টা-11টার দিকে বাজারে গিয়ে একটু চা খাই, একটু বিস্কুট খাই। দুপুরে খাওয়া দাওয়ার পরে আবার বিকেলবেলা আবার একটু চা নাস্তা করি, পান খাই, রাত্রে আবার খাওয়া লাগে। আচ্ছা দেখেন, আমার আপনার এই শরীরকে পরিচালনা করার জন্য যদি 3 বেলা খাবার খাইতে হয় একটা দিনে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার উপরে 5 ওয়াক্ত, 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্ত নামাজকে এনেছেন, পাড়াইছেন, ফরজ করেছেন। এই একটা দিনে যদি 5 ওয়াক্ত নামাজকে তো দূরের কথা, পুরা সপ্তাহ পরে একটা দিন জুমার দিনও যদি আমাদের এই অবস্থা থাকে, তাহলে কেমনে চিন্তা করা যায় যে আমি আর আপনি পরকালে এত মহা দৌলতবান আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত, আল্লাহ রাব্বুল আলামিনের দিদার, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি পেয়ে যাব বলে? আপনার সন্তান যদি আপনার কথা না শুনে, আপনার সন্তান যদি আপনার হুকুমের তাবেদারি না করে, তাহলে আপনি আপনার সন্তানের উপর অসন্তুষ্ট হয়ে যান যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই পৃথিবীর বুকে সৃষ্টি করার পরে যখন আমি আর আপনি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম দিনে 5 ওয়াক্ত নামাজ পালন করলাম না, তখন আমি আর আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কেমনে প্রিয় পাত্র হইতে পারি বলুন? আমরা কি কথা মনে করেছি যে এই জীবনই অনন্তকাল জীবন, এই জীবনই কি শেষ জীবন? আর কি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি আমাদেরকে যেতে হবে না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কি আবার জিজ্ঞাসাবাদ করবেন না? ময়দানে মাহশরে কি আমাদেরকে দাঁড়াইতে হবে না? আমাদের চলাফেরা আমাদের এমন হয়ে গেছে যে এই পৃথিবীর বুকে আসার পরে আমরা ওই জগৎকে ভুলেই গিয়েছি। মনে হয় যে আমাদেরকে আর সেখানে ফিরে যেতে হবে না, মনে হয় আর কবরের মাটিতে আমাকে আপনাকে পা দিতে হবে না, মনে হয় মুনকার নাকির আমার আপনার কবরের মধ্যে এসে সওয়াল ও জবাব করবে না। এমন আমাদের অবস্থা হয়ে গেছে। তা না হয়, যদি এরকম অবস্থা না হইতো তাহলে আমি আর আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে ডরাইতাম। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে বলতেছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যতগুলো প্রাণী আছে এই পৃথিবীর বুকে প্রত্যেকটা প্রাণীকে একদিন না একদিন কিন্তু মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা প্রাণীকে এই পৃথিবীর বুকে যারা প্রাণ পেয়েছে, শুধু মানুষ নয়, আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো মাখলুকের মধ্যে প্রাণ দিয়েছে, যাই জড় বস্তু হইতে পারে,
যা প্রাণ হইতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেকটা প্রাণীকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিন্তু ধরা দিতে হবে। মুসলমান ভাই আমার বন্ধু, এই পৃথিবীর বুকে সারা জীবন থাকার জায়গা নয়। বড় আফসোস লাগে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওহে ঈমানদারগণেরা, জুমার দিনে যেই দিন মসজিদ থেকে আমার বান্দা আমার নামে ডাক শুরু করে দেয়, পৃথিবীর সমস্ত কাজ কর্মকে বন্ধ করে দিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দেওয়ার জন্য তোমরা দ্রুত ছুটে আসো। কিন্তু আমি আর আপনি এমন হয়ে গেছে, আমাদের অবস্থা এমন হয়ে গেছে যে মনে হয় আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধরা দিতে হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার মধ্যে যখন মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনের বিধান মানে না, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ও বান্দা, দুনিয়ার বুকের মধ্যে যাইয়া আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে গেছো। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, কোথায় তুমি পালাইতেছো, কোথায় পালাইবা? দুনিয়ার জমিনের মধ্যে যেমন আমরা ছোটবেলায় যখন ঘুড়ি উড়াইছি, আসমানের মধ্যে যখন ঘুড়ি উড়ে যায়, ঘুড়িটা এদিকে একবার মাথা কান্নি দেয়, আবার বাম দিকে একবার কান্নি দেয়। তার মানে বুঝাতে চাই ও আমার মালিক, এখন আমি তোমার থেকে অনেক উপরে চলে এসেছি, এই কারণে আর তুমি আমার মালিক না আর আমি তোমার অধীনে না। সুতরাং যতই তোমার হাতে আমার সুতাটা থাকুক না কেন, আমি আর তোমার কাছে ধরা দিতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, তোমরা কি মনে করেছো ওই ঘড়ির মতো আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে যখন তোমাদেরকে রূহের জগতে আমি জিজ্ঞেস করেছিলাম আলাস্তু বিরাব্বিকুম, তোমরা বলেছিলা ক্বালু বালা, হে আমার বান্দারা আমি কি তোমাদের রব নয়? তখন তোমরা বলেছিলা হ্যাঁ হ্যাঁ। কিন্তু দুনিয়ার জমিনে যাওয়ার মত পরে তোমরা ওই ঘড়ির মতো একবার এই দিকে মাথাটা নড়াও, একবার এই দিকে মাথা নড়াও। তোমরা বুঝাতে চাও ও আমার মালিক, তোমার কাছ থেকে অনেক দূরে এসে গিয়েছি, দুনিয়ার বুকে এসে তোমরা মনে করতেছো আমি আর এই রবের কাছে তোমাদেরকে আসতে হবে না। এমন মনে করেছো নাকি? যদি মনে না করবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যখন হুকুম করেছি, আমার বন্ধুর উপরে যখন 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছিলাম, আমার বন্ধু বারবার আমার কাছে এসে আবদার করে করে কমাইতে কমাইতে 5 ওয়াক্ত এনেছে। আমার বন্ধুর সাথে আমি ওয়াদা করেছি, বন্ধুরে আপনার সম্মানের জন্য 50 ওয়াক্তকে 5 ওয়াক্ত বাড়িয়ে দিছি, যদি আপনার উম্মতেরা এই 5 ওয়াক্ত নামাজকে পালন করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমল নামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করে দিব। কিন্তু যখন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের সময় হয়ে যায়, আমি আর আপনি ওই ঘড়ির মতো এই দিকে একবার মাথাটা নড়ায়, আজান হয়ে যায়, মসজিদে ডাকে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের জন্য মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাহ বলে ডাক দেয়, আমি আপনি ওই যে চায়ের দোকানের মধ্যে বসে গাটা ছেড়ে দিই, উদাসীনের মতো চা পান করতে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওহে বান্দা, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, তোমরা মনে করেছো আমি আল্লাহর কাছ থেকে অনেক দূরে চলে গিয়েছো, আর তোমাদেরকে ধরা দিতে হবে না, এমন চিন্তা কইরো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইদরিকুমুল মাউত, তোমাদেরকে মৃত্যু কিন্তু এমন ভাবে পকড়াও করবে যেমন ভাবে অনেক দিন পরে একজন বন্ধু আরেকজন
বন্ধু গলার মধ্যে টানিয়া আদর করিয়া বুকের সাথে জাপটি মরে ধরে কতক্ষণ তৃপ্তি পায়া বন্ধুর চেহারাটা দেখে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে মনে হয় পালায় গেছি এমনটা ভাবতেছো, না না, তোমরা যদি সীসা ঢালাই করা যদি পাহাড়ের মতো যদি চতুর্দিক দিয়া বাড়ি বানায়া যদি তার মধ্যে আত্মগোপন করো, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইদরিকুমুল মাউত, ওই গর্তে ওই সীসা ঢালিত ঘরের মধ্যে গিয়েও কিন্তু মৃত্যু তোমার কাছে গিয়ে হাজির হয়ে যাইবে। মৃত্যু কিন্তু পৌঁছবে যেখানে আমি আর আপনি যাই না কেন, মৃত্যু আমাদেরকে প্রতিনিয়ত পিছনের মধ্যে আমাদের আগাইতেছে, আমরা প্রতিনিয়ত কবরের দিকে আগাইতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন না না, তুমি কিন্তু মনে কইরো না ওই দুনিয়ার বুক থেকে আমার কাছে আসবা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়ার মধ্যে এতগুলো নিয়ামত দেওয়ার পরেও তুমি আমার হুকুম পালন করো নাই, আর আমার কাছে আসার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতগুলো এমনি এমনি লিখে দিব, এমনটা কিন্তু নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা দুনিয়ার বুকের থেকে যখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের দ্বারস্থ হইবা, কিয়ামত কায়েম হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন মিজানের পাল্লা কায়েম করে দিব, ওই সময় কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন আর কিন্তু রহমান থাকবো না, আর রহিম থাকবো না। কারণ দুনিয়ার জমিনের মধ্যে দুইটা শ্রমিক একই মালিকের আন্ডারে কাজ করে, একজন কাজ করে আর একজন বয়ে থাকে, কাজের মধ্যে ফাঁকি দেয়। মালিক যদি দুইজনকেই দিন শেষে সমান সমান পারিশ্রমিক দেয়, ওই যে কাজ করেছে তার উপরে কিন্তু জুলুম করা হবে। আমি কাজ কইরা পারিশ্রমিক পাইলাম আর সেই ফাঁকি দিয়েও পারিশ্রমিক পাইলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার বুকের মধ্যে আমি রহমান ছিলাম, রহিম ছিলাম, গফফার ছিলাম, কিন্তু কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেলে আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই সময় কিন্তু রহমান থাকবো না, সেই সময় আমার নাম যেটা হবে কাহ্হার। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ও বান্দা আজকের দিনের মালিকানা কার? আল্লাহ রাব্বুল আলামিন নিজে ডাক দিয়ে বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের দিনের মালিকানা আমি আল্লাহ রাব্বুল আলামিনের। আজকে আমি তোমাদের উপর রহম করব না, আবার কারো উপর জুলুম করব না, আজকে আমি ইনসাফের বন্টন নীতি করব। দুনিয়ার জমিনের মধ্যে গিয়া যখন জানুয়ারি মাসের মধ্যে প্রচন্ড শীতের মধ্যে আমার বান্দা লেপের মধ্যে থেকে বাড়াইয়া ঠান্ডা পানির মধ্যে ওজুটা বানাইয়া ফজরের নামাজে আইসা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাজিরা দিচ্ছে, ধরা দিছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আইয়া বলছে মাওলা এই যে আমি তোমার গুনাহগার, আমি তোমার নাফরমান, তোমার কাছে আইছি, অনেক গুনাহ করছি জীবনের মধ্যে মাওলা, এই যে ঠান্ডার মধ্যে তোমাকে রাজি করার জন্য আমি উজুটা বানাইয়া তোমার দরবারে কিন্তু মাথাটা নত করে দিলাম মাওলা। আল্লাহ আজকে যদি এখন আমি যদি বিছনার মধ্যে শুয়ে থাকতাম, এই দুনিয়ার জমিনের মধ্যে আমাকে কেউ বেতরাঘাত করতো না, কেউ ফাঁসিও দিত না, কেউ জেলও দিত না, জরিমানাও করতো না মাওলা। আয় আল্লাহ আজকে আমি এই মসজিদের মধ্যে ঠান্ডার মধ্যে আমি তোমার কাছে ধরা দিয়েছি, কারণ মাওলা সেই দুনিয়ার জমিনে আমি যদি আজকে তোমার কাছে ধরা না দিই তাহলে কিয়ামতের ময়দানে তোমার জাহান্নামের আগুন এবং তোমার রাগ আমি সহ্য করতে পারবো না। আরেকজন বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের বিধান পালন করে না, শীতের মৌসুমে যখন মুয়াজ্জিন ফজরের সময় ডাক দেয় সালাতু খায়রুম মিনান নাওম, ওই
ওই বান্দা ওই সময় শয়তানে গিয়া আরো ওই বান্দার পায়ে হাতের মধ্যে মালিশ করতে থাকে, আরাম দিতে থাকে। যখন কানের মধ্যে আজানের ডাকটা পড়ে যায়, ওই বান্দা লেপটাকে সুন্দর মতো টান দিয়ে মাথাটা ঢেকে আবার আরামের ঘুম ঘুমায় যায়। ওই যে দুইজন শ্রমিক, একজন কাজ করছে আর একজন ফাঁকি মারছে, মালিকে বলেন তো দেখি, যদি ওই দুইজনকে সমান সমান পারিশ্রমিক দেয়, ওই মালিক একজনের উপরে জুলুম করলো কি করলো না? আল্লাহর একজন বান্দা এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে ঠান্ডাকে ঠান্ডা মনে করে নাই, আরামকে আরাম মনে করে নাই, কষ্টকে কষ্ট মনে করে নাই। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করার জন্য জীবনে অনেক কষ্ট হইলেও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের হাজিরা দিছে। আর একজন বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আসা তো দূরের কথা, মরলে তার জানাজাটা পড়া হয়, আর চাইতে আর বেশি তার সৌভাগ্য হয় না। এমন মানুষ আছে না আমাদের সমাজে? জুমার দিনও আসে না, ঈদের দিনগুলোর মধ্যেও আসে না। যদি কোনো মানুষ পাড়া পড়োশি মারা যায়, তার জানাজার মধ্যেও যায় না। ওই যে দুনিয়ার জমিনের মধ্যে আসার পরে তার কানের মধ্যে আজান একামত দেওয়া হয়েছে, এইটাই শেষ, আর কোনোদিন একামত শুনে না, কোনোদিন নামাজের মধ্যে আসলো না। এখন বলেন তো দেখি, আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় দুনিয়ার জমিনের মধ্যে যদি একজন ফাঁকিবাজ, একজন কর্মর, দুইজনকে সমান সমান পারিশ্রমিক দিলে যেমন জুলুম করা হয়, ইনসাফ করা হয় না, ওই কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ফাঁকিবাজ এবং আল্লাহর গোলাম দুইজনকে কি সমান সমান করলে ইনসাফ করা হবে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার, আজকে এই সময়ের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন সিংহাসনের মধ্যে বসেছি। আজকে যে যতটুক পাইবে তাকে আমি ততটুক দিয়ে তার উপরে ততটুকু ইনসাফ করব। মুসলমান ভাই আমার বন্ধু, চিন্তা করে দেখেন, এই দুনিয়ার জমিনের মধ্যে আমি আর আপনি, আমার আপনার সুস্থ মস্তিষ্ক যদি একটু চিন্তা করে দেখি, তাহলে আমি আর আপনি বুঝবো দুনিয়ার জমিনে প্রত্যেকটা জিনিসের বিনিময় ছাড়া কোনো জিনিস পাওয়া যায় না। আপনি আপনার বাবার কাছ থেকে যদি একটু ভালো ধরনের কিছু একটা টাকা অঙ্ক নিতে চান, আপনার বাবার মনটা জয় করতে হবে। আপনি শ্রমিক, আপনি যদি ওভারটাইম নিতে চান, আপনাকে আরো কাজ করে আপনাকে ওভারটাইম করে আপনার টাকার পরিমাণটা বাড়ায় নিতে হয়। আপনি যদি পরিশ্রম, আপনার যে ডিউটি রয়েছে এই ডিউটির মধ্যে আপনি অনুপস্থিত থাকেন, তাহলে আপনার বেতন থেকে কিন্তু টাকাটা কেটে নেয়। দুনিয়ার জমিনের মধ্যে যদি কেউ আপনার বিনিময় ছাড়া যদি আপনার সাথে বিনিময় না করে, তাহলে অনন্তকাল যেই জান্নাত, একটা ছোট্ট জান্নাত, যে ছোট্ট জান্নাতের মালিক হবে, এই দুনিয়ার 10 দুনিয়া সম পরিমাণ ওই জান্নাতের পরিমাণ হবে। তাহলে এত বড় জান্নাত আমাকে আপনাকে মাগনা দিয়ে দিবে। দুনিয়ার জমিনের মধ্যে আমি আর আপনি যদি বাবার মন জয় না করতে পারি, বাবা তার সম্পত্তি থেকে বঞ্চিত করে আমাকে আপনাকে তার যে পুত্র বানায় দেয়, তাহলে আমি আর আপনি এই দুনিয়ার জমিনে আসার পরে যে মাওলা আমাকে আপনাকে শুধুমাত্র অল্প সময় আমার আপনার কাছ থেকে চাইলো, আর আমি আর আপনি সেই সময় যদি আল্লাহ রাব্বুল আলামিনকে না দিই, তাহলে সেই সময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কেমনে এত বড় মহা জান্নাত, যার দাম দুনিয়ার মধ্যে আপনি এই দুনিয়াকে 10 বার বিক্রি করেও দিতে পারবেন না, এই জান্নাত আমি আর আপনি কেমনে পেয়ে যায় বলেন? যখন আমাদের এই ফ্যাক্টরিগুলোর মধ্যে বেতনের সময় হয়, আপনি ওই ফ্যাক্টরির মধ্যে জয়েন করছেন, নিয়োগও হয়ে গেছেন, 2-1 দিন কাজ করার পরে যখন বেতনের সময় হয়, আপনি আর কাজ করেন নাই পুরা মাস, বেতনের সময় গেলে আপনি বেতন পাইবেন? পুরা সপ্তাহ জুড়ে আমি আর আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাজিরা দিলাম না। আর এই জুমার দিন আসরের নামাজের পরে যখন আমার আপনার আমল নামাখানা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পেশ করা হবে, অর্থাৎ যখন আমার আপনার হাজিরাটা কষা হবে, ওই সময় দেখবে যে আমার আপনার পুরাটাই অ্যাবসেন্ট। তাহলে ওইখানে আমি আর আপনি কি হাজিরাটা দিলাম বলেন? আপনি যদি দিনের মধ্যে 3 ওয়াক্ত খাবারের মধ্যে 1 ওয়াক্ত খাবার না খান, দুপুরের খাবার না খান, আপনি
আপনার মস্তিষ্ক ঠিক থাকে না, বাড়িতে কেউ যদি একটু মিষ্টি কথা বলে তাও আপনার মাথাটা গরম হয়ে যায়, মাথা ঠিক থাকে না, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দিনের মধ্যে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। আপনি 5 ওয়াক্ত নামাজ তো দূরের কথা, এই জুমার দিনেই যখন খুতবা শুরু হয়ে যায়, অনেক সময় অনেকেই তো যখন নামাজ এক রাকাত হয়ে যায় তখন অনেকে এসে শরীক হয়। তাহলে আপনি আর আমি কি বোঝাতে চাইলাম যে এই জুমার দিনে নামাজ পড়লেই কি আমি আর আপনি পার পেয়ে যাব? তাহলে এক কাম করবেন, আজকে দুপুরে খাইবেন, আগামী জুমাতে আবার ওই দুপুরে খাইবেন। যদি আমি আর আপনি থাকতে পারি না খেয়ে, তাহলে আমি আপনাকে বললাম যান, আপনার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কাজ করাই জানাবো যে আল্লাহ, ওই মানুষটা আজকে জুমার দিনে খেয়েছিল, পরবর্তী 1 সপ্তাহ না খেয়ে থেকে আবার ওই দিনেই খাইছে, আল্লাহ এই তো নামাজ পড়তে পারে না, তাহলে মাফ করে দেন। যদি আমার আপনার পক্ষে সম্ভব হয় 1 সপ্তাহ না খেয়ে থাকা, তাহলে আমি বলবো আপনার জন্য যে ঠিক আছে, আপনি এই জুমা থেকে ওই জুমা নামাজ পড়েন, বাকিটা আর পড়ার প্রয়োজন নেই। কথা বুঝছেন তো আমার কথা? নাকি বলবেন যে হুজুরের কাছে জুমার নামাজ পড়লে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, যখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমাদেরকে ধরা দিতে হবে, শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিন্তু খালি হাতে আসলে হবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খালি হাতে আসলে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জুমার মধ্যে বলেন, সুম্মা তুরাদ্দুনা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন আমার বান্দা আমার কাছে আসবে, আমি আমার বান্দার আমল নামাটা হাতে পাইয়া আমি আমার বান্দার আমল নামাগুলো উল্টায় উল্টায় কিন্তু দেখতে থাকবো। আমার বান্দা কোন জায়গায় ভালো কাজ করছে, কোন জায়গায় মন্দ কাজ করছে, কোন জায়গায় আমার বান্দা আমার ডরায়া চোখের পানি ফালাইয়া দিয়া আমার কাছে মাপ চাইছে, কোন জায়গায় আমার বান্দা অন্যায় কাজ করছে। আমার বান্দার যে আমল নামাটা যখন আমি দেখব, যদি খালি পাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ওই বান্দা যার আমল নামাটা বদ গুনার মধ্যে ভরা, আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হইয়া ওই বান্দার দিক থেকে মুখটা ফিরায় নিবেন। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা যখন আমার কাছে এসে হাজির হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দার আমলনামা দেখবো আর বলবো, এই যে দেখো তোমার আমলনামার মধ্যে এই যে নেকির কাজ। আল্লাহ রাব্বুল আলামিন বড় আনন্দচিত্ত হয়ে যাবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাকে সৃষ্টি করেছেন বড় আদর করে, জাহান্নামে দেওয়ার জন্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাকে আপনাকে সৃষ্টি করে, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার পুরা দেহের পাটটা ফেরেশতা মণ্ডলী দ্বারা কিন্তু সেটিং করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতাদেরকে বলে, বানাও আমার বান্দার একটা সূরত বানাও, কিন্তু খবরদার আমার বান্দার মুখমণ্ডলটা বাকি রাখবা। কারণ কি? কারণ মানুষের চেহারা দেখলে বোঝা যায় মানুষটার মনটা খারাপ। অনেক সময় ডাক দেয়, বলে ভাই মনটা বেজার বেজার মনে হয়। আল্লাহ রাব্বুল আলামিন চেহারার মধ্যে আমার একটা মায়া দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দাকে দুনিয়ার জমিনে আমি পয়দা করছি, পয়দা করার পরে তার মধ্যে 2টা যোগ্যতা দিছি, ভালো করার যোগ্যতা দিছি, গুনাহ করার যোগ্যতা দিছি। ভালো করলে ভালোর মজা পাইবে, গুনাহ করলে গুনার শাস্তি ভোগ করতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা গুনাহ করার পরে যখন ফিরে আসবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন তার কপালটা লাগাই দিয়া বলবে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলেন 222 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ওই গুনাহগার বান্দা যখন আমার কাছে এসে বলবে, মাওলা দুনিয়ার জমিনের মধ্যে এমন কোনো গুনাহ নাই আমি এই অধমের দ্বারা হয় নাই, এই যে আমি তোমার দরবারের চোর, আমি তোমার দরবারের গুনাহগার, তুমি আমার মালিক, আমি তোমার বান্দা, আজকে এই যে মাথাটা নত করলাম, আমাকে তুমি মাফ করা ছাড়া এই দুনিয়া থেকে উঠায়ও না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, আমি আমার ওই গুনাহ করনেওয়ালা বান্দা যখন তওবা করে তাকে সবচাইতে বেশি ভালোবাসি। আল্লাহ রাসূল বলেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। আল্লাহ
রাসূল বলেন আমার বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বান্দাদেরকে দুইটা যোগ্যতা দিছি। আল্লাহ রাসূল বলেন প্রত্যেকটা বনি আদমের মধ্যে যেহেতু গুনাহ এবং নেকি দুইটাই করার যোগ্যতা আছে এবং প্রত্যেকটা বনি আদম কোনো না কোনো সময় কোনো গুনাহ করে ফেলে। আল্লাহ রাসূলের কথা কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেকটাই বনি আদম কোনো না কোনো সময় কোনো গুনার মধ্যে লিপ্ত হয়ে যায়। কিন্তু গুনাহ করলেই ভুল হয়ে গেলে মন খারাপ করা চলবে না। আল্লাহ রাসূল বলেন ও খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, আর সব চাইতে গুনাহগার আল্লাহর কাছে পছন্দ যে গুনাহ করার পরে আবার আল্লাহর কাছে সে মাপ চায়। গুনাহ করছে ঠিক আছে, শয়তানের চক্রে পড়ে গুনাহ হয়ে গেছে, আবার মাপ চাইলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি ওই তওবাকারী বান্দার তওবাকে বেশি পছন্দ করি। কিন্তু আমার আপনার তওবা দেখবেন আমাদের বাড়ির মধ্যে অনেক সময় মুরগি দেখেন না, মুরগি কিন্তু খাবার খায়, কতক্ষণ পরে পরে আবার এমনি মাথা নড়ায় আর খাইতো না। এরকম তওবা করলে হবে না, তওবা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তওবা কিন্তু এরকম করলে হবে না, মুরগির মতো তওবা করলে হবে না। তওবা করতে হবে, অন্তরের মধ্যে দৃঢ় প্রকল্প রাখতে হবে, খালেস নিয়ত করতে হবে মাওলা আজকে তওবা করলাম আর জীবনে ওই গুনার উপরে ইকরার করব না, আর ওই গুনার কাজ আমি অধমের দ্বারা কোনোদিন সংগঠিত হবে না। এমন না, আল্লাহ তো কইছেন যে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, যতই গুনাহ করো আমার রহমত থেকে নৈরাশ হয় না। এখন মনে চাইছে একটু গুনাহ করবার কইরা আলাই, পরে আল্লাহ রাব্বুল আলামিন তো রহমান, আল্লাহ রাব্বুল আলামিন তো রহিম, আল্লাহ রাব্বুল আলামিন তো গফফার, আল্লাহ রাব্বুল আলামিন তো দয়ার শেষ নাই। তাহলে আজকে এখন একটু মনে চাইতেছে গুনাহ কইরা ফেলাই, পরে আবার তওবা কইরা আলাম, তাহলে আপনার এই তওবা দিয়ে কোনো কাজ হবে না। তওবা করতে হবে মন থেকে, একনিষ্ঠভাবে নিয়ত করতে হবে, এমনভাবে নিয়ত করতে হবে যে ওই তওবা ওই গুনাহ আর জীবনে কোনোদিন কোনো সময় যাতে আমার আপনার কাছ থেকে সংগঠিত না হয়। আমি আর আপনি মুসলমানের ঘরের সন্তান, দুনিয়ার জমিনে আমি আর আপনি কি করেছি না করেছি সর্বপ্রথম কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বিচারের হাসর নাসরের স্তর হলো দুইটা, মনে রাখবেন। একটা হলো কবরের স্তর, এটা হলো প্রথম মঞ্জিল, প্রথম ঘাটি। এই কবরের ঘাটির মধ্যে সর্বপ্রথম আপনাকে জিজ্ঞাসিত হতে হবে, এইটা একটা ময়দান। আরেকটা হলো ময়দানে মাহশার, যেই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন হাসর সবাইকে সমবেত করে, এই যে যেমনে পুরা মহল্লার মানুষ একত্রিত হয়েছে আর আমি চেয়ারের মধ্যে বৈশা কথা বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন পুরা পৃথিবীর জগতের মধ্যে যতগুলো জিন এবং ইনসান আছে সমস্ত কিছুকে একত্রিত করার পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গায় সর্বপ্রথম যে হিসাব নেবেন সেটা কিসের হিসাব জানেন? সেটা হলো নামাজের হিসাব। এটা আমার কথা নয়, নুরানির ছোট্ট ছোট্ট বাচ্চারাও এই হাদিস পড়ে, তাদেরকে পড়ানো হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ময়দানে মাহশারে, কবরের ময়দানে নয়, যখন শেষ পর্যায়ে চূড়ান্ত ফয়সালা হবে ওই সময় আমাকে আপনাকে যেটা জিজ্ঞেস করা হবে সেটা হলো তুমি দুনিয়ার বুকে নামাজ পড়েছো কিনা। এই জন্য ভাই সবিনয় অনুরোধ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যেমন দামি বানাইছেন, আমার আপনার দুর্ঘটনা আমার আপনার ক্ষতিও তেমন বেশি। চিন্তা করে দেখেন, নিজের মস্তিষ্কে দিয়ে যদি চিন্তা করেন কোরআন হাদিস বোঝা অনেক সহজ হয়ে যাবে। এই জন্য সবার কাছে সবিনয় অনুরোধ, আমি পড়েছিলাম আল্লাহ রাব্বুল আলামিনের কালামুল্লাহ থেকে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা জাতিকে প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ কিন্তু আস্বাদন করতে হবে, গ্রহণ করতে হবে, মরতে হবে। শুধু এইটা মুসলিমরা না, প্রত্যেকটা জাতি প্রত্যেকটা স্তরের মানুষ কিন্তু এই কথা বিশ্বাস করে, এই কথা কিন্তু মানতে প্রস্তুত। পরকালকে বিশ্বাস করুক আর না করুক, আল্লাহকে বিশ্বাস করুক আর না করুক, হাসর নাসরকে বিশ্বাস করুক আর না করুক, মৃত্যুকে কিন্তু কেউ অবিশ্বাস করে না। আমি আর আপনি মুসলিম যেহেতু, আমার আপনার জিম্মেদারি যেহেতু রয়েছে, দুনিয়ার জমিনের সাধারণ মিসাল উদাহরণ দিলে অনেক উদাহরণ দেওয়া যাবে, উদাহরণ দিয়ে শেষ করা যাবে না, অনেক উদাহরণ আছে। কিন্তু এই উদাহরণ দিয়ে কি লাভ? আমি আর আপনি যদি আমার আপনার ভিতর থেকে যদি কথাগুলো উপলব্ধি না করে নিজেদেরকে পরিবর্তন না করি তাহলে কিন্তু কোনো লাভ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আর রহমানের মধ্যে বলতেছেন ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াত।
আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এই দুনিয়ার জমিনের মধ্যে আমি সমস্ত নিয়ামত সমস্ত কিছু দেওয়ার পরে যদি তুমি আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করবা না, যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের দাসত্ব না করবা, তাহলে ফানফুজু, বের হয়ে যাও। যেমন ওই মুনিব ওই চাকরকে বলবে আমি তোমাকে সমস্ত কিছুর নিয়ামত সমস্ত কিছুর সুযোগ সুবিধা টাকা পয়সা সমস্ত কিছু দেওয়ার পরে আমার তুমি কাজ আঞ্জাম করবা না, তাহলে আমার বাড়ির থেকে বের হয়ে যাও, আমি তোমার সমস্ত কিছুকে বন্ধ করে দিলাম, না তোমাকে কোনো টাকা দিব, না তোমার কোনো আঞ্জাম দিব, না তোমাকে খাইতে দিব, বের হয়ে যাও আমার বাড়ি থেকে, চলে যাও, তোমার মতো চাকরের আমার দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব পালন না করলে ফানফুজু, বের হয়ে যাও, চলে যাও। মিন্নাত্তারিস সামাওয়াতি ওয়াল আরদি, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এই দুনিয়ার জমিন এবং আসমান থেকে বের হয়ে চলে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন লা তানফুজুনা ইল্লা বিসুলতান, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এই দুনিয়ার জমিন এবং আসমান থেকে বের হয়ে চলে গিয়ে এমন কোনো জমিন পাইবা না যে জমিনের মধ্যে গিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম চলে না। সুতরাং যেহেতু আমার আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম এমন কোন জমিনে চলে না, পাইবা না, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের কোন কোন নিয়ামতের নাফরমানি করবা। এই জন্য আমি সকলের কাছে সবিরে অনুরোধ করি যে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাকে আপনাকে যে সমস্ত আদেশগুলো করেছেন, দেখেন এই সমস্ত কথা বলতেছি, আপনারা না পড়লে আমার কোনো ক্ষতি আছে? আমি পড়লে আপনি পড়লে আমার কোনো লাভ আছে? নিজের কাজ আপনি খাইবেন, আপনার পেট ভরবে, আপনি না খাই দেখলে আমার কি পেটে ক্ষুধা লাগবে? ক্ষুধা লাগবে না। কিন্তু আর আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত আদেশগুলো করেছেন, আমার আপনার কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের এমন কোনো আদেশ যাহা করতে বলেছেন যাতে ছুটে না যায়, সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল